ক্রিকেট সংগঠকের প্রায় ৪ দশকের অভিজ্ঞতায় এবারের মতো বিসিবি নির্বাচন প্রক্রিয়া আগে কখনো দেখেননি। যা চলছে সেটাকে নেতিবাচক বলছেন লোকমান হোসেন ভূঁইয়া। মাহবুব আনামকে রাখতে না পারা ব্যর্থতা বলেও মনে করেন তিনি। বলছেন দেশের ক্রিকেটের জন্য সামনে আরও কঠিন সময় অপেক্ষা করছে। 4 ক্লাবের কাউন্সিলরশিপ নিয়ে সমাধানে আসা যায়নি, বারবার পেছানো হয়েছে শুনানি। এছাড়া তৃতীয় বিভাগের 14 দল নিয়েও আছে জটিলতা। নির্বাচন নিয়ে এমন খারাপ অবস্থা আর কখনোই দেখেননি অভিজ্ঞ সংগঠক লোকমান হোসেন ভূঁইয়া। একদিনে কিন্তু এটার পয়সা হওয়া সম্ভব ছিল, কিন্তু বাট এটা কিন্তু অলরেডি 4 দিন চলে গেছে, এখনো কোনো সিদ্ধান্ত হয় নাই। ক্রিকেট প্রতিদিন 2 দিন সময় না বাড়াইতো তাহলে কিন্তু সময় চলে যেত। এটা কি হবে আমি জানি না। এটাই কিন্তু একটা কনফিউশন তৈরি হয়ে গেছে। এই ধরনের আগে কিন্তু কোনো ছিল না, আমরা দেখিনি। এবারকার মতো নোংরামি আমি দেখিনি। কিন্তু আপনারা দেখবেন হয়তো আরো সামনে আরো অনেক কিছু দেখতে পারবেন। লোকমান হোসেনের উপরেও আছে অভিযোগ, ভয়ডর দেখানোর অভিযোগ ওই 4 ক্লাব কর্তার। তানভীরের জীবনে কোনো আমি দেখিনি। আমার স্পোর্টস জীবনে তানভীর সাথে কোনো ইন্টারাকশনের কোনো ব্যাপার নেই। তাকে আমি দেখিও নেই, তার সাথে কোনো আমার টেলিফোনে কথা হয়নি। আমি ওই দিনই তাকে দেখছি, এছাড়া কোনো আমি দেখিনি। বাট আমি তার নাম শুনছি। মল্লিকদের যে ক্লাবগুলি ছিল, এই ক্লাবগুলি 14টা 4টা যা ক্লাব, এই ক্লাবগুলি অনেকগুলি ক্লাব সে দেখাশোনা করতে আমি জানি। এটা আমি মল্লিকদের কাছ থেকে শুনছি। আমি তখন একে একে অভিজ্ঞ সংগঠকরা বিসিবি নির্বাচন থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। মাহবুব আনাম, লোকমান হোসেন, লুৎফর রহমানদের দেখা যাবে না এবারের নির্বাচনে। নতুন মুখ তামিম বুলবুল কেমন হতে পারেন দেশের ক্রিকেটের জন্য? প্লেয়াররা ওইভাবে সম্পৃক্ত হয়ে ক্রিকেটে ভালো কিছু করতে পারবে, এটা আমি জাস্ট আমার কথা বলতেছি, এক্সপিরিয়েন্স থেকে আমি বুঝতেছি আর কি। তামিম এক ঘটনার, বুলবুল আরেক ঘটনা। তামিম হয়েছে মাত্র সে সংগঠকের আসছে বা কাজের বুঝতে, আর বুলবুল কিন্তু তার 23টা দেশের এবং গত 15-20 বছর ধরে কিন্তু এটার উপরে কাজ করতেছে। কিন্তু এদের ডিফারেন্সটা এমনি বোঝাও যায়। কিন্তু বর্তমান পরিস্থিতি ও অতীত অভিজ্ঞতা থেকে এই সংগঠক বলছেন আরও কঠিন সময় অপেক্ষা করছে দেশের ক্রিকেটের জন্য। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।